নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। অনেকেরই কমপ্লেইন থাকে আমাদের ভিডিও রেগুলার পান না। আপনারা দয়া করে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে কি হবে, নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিও রেগুলারলি আপনারা পেয়ে যাবেন। দয়া করে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যে সময় কমেন্ট করেন আমাদের খুবই ভালোই লাগে দর্শকবৃন্দ। প্রথম খবর, বেকার যুবক যুবতীদের জন্য প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রের তরফ থেকে দেওয়া হচ্ছে বিশেষ একটা প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ নিয়ে, সেই ট্রেনিং নিয়ে আপনারা স্বাবলম্বী হতে পারেন। বেকার যারা যুবক যুবতী আছেন, যাদের বয়স 18 থেকে 28 বছরের ভিতরে, ওনারা এই প্রশিক্ষণটা নিয়ে আত্মনির্ভর হতে পারেন। তাড়াতাড়ি করুন, 1 টাকাও লাগবে না, ফ্রি অফ কস্ট ট্রেনিং দিচ্ছে প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র। কি কি দিচ্ছে? ইলেকট্রিক ভেহিকল সার্ভিস টেকনিশিয়ান 10 পাস, 240টা সিট, 7 মাসের ডিউরেশন। টেলিকম টেকনিশিয়ান 12 পাস, 240টা সিট, 5 মাসের ডিউরেশন। স্ট্রিট ফুড ভেন্ডার 8 পাস, 120টা সিট, 4 মাসের কোর্স। ব্যাটারি সিস্টেম রিপেয়ার টেকনিশিয়ান 12 পাস, 240টা সিট, 5 মাসের কোর্স। এই কোর্সগুলো করে আপনারা স্বাবলম্বী হতে পারেন। তাছাড়া সেখানে থাকছে ফ্রি কম্পিউটার ট্রেনিং, বিভিন্ন ফ্রি কোর্স সেখানে করানো হয়। স্পোকেন ইংলিশ সেটাও করানো হচ্ছে ফ্রি। সঙ্গে সেই কোর্সগুলো শেষ হওয়ার পরে হবে সরকারি রিকগনাইজড একটা সার্টিফিকেট দেওয়া হবে। তো আপনারা যদি এই কোর্সগুলো করতে চান তাহলে ওনাদের অফিসে, প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রের অফিসে, যেটা মেহেরপুর হাইলাকান্দি রোড, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার হচ্ছে 9263854737, এই নাম্বারে দর্শকবৃন্দ। শিলচর, হাইলাকান্দি, ধর্মনগর এবং করিমগঞ্জে নেওয়া হচ্ছে লুক, একটা আয়ুর্বেদিক একটা কোম্পানি, প্রাচীন হার্বস হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড। সেই প্রাচীন হার্বস হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার নেওয়া হচ্ছে। যুবক যুবতীরা আবেদন করতে পারবে। প্রথম তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সেই ট্রেনিংয়ের সময় থাকা খাওয়া ফ্রি থাকবে বলে সেটা জানানো হয়েছে। সঙ্গে বেতন আলোচনা সাপেক্ষে। আপনারা যদি সেখানে কাজ করতে চান আপনাদের এরিয়াতে, তো আপনারা যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন কিভাবে কাজ করার সব কিছু। যদি হয় তাহলে আপনারা সেখানে করতে পারবেন। শিলচরের জন্য একটা নম্বর দেওয়া হয়েছে 9127858081। হাইলাকান্দির জন্য নম্বর দেওয়া হয়েছে 9706195071। তারপরে করিমগঞ্জের জন্য নম্বর দেওয়া হয়েছে 7635830180। ধর্মনগরের জন্য নম্বর দেওয়া হয়েছে 9954980016। এই 4টা নাম্বারে আপনারা কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন দর্শকবৃন্দ। শিলচরে এখন থেকে প্রতি রবিবার বন্ধ থাকবে সোনার দোকান, এরকমই একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে স্বর্ণশিল্পীবৃন্দদের তরফ থেকে। সেই সংস্থার তরফ থেকে আজকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে বলে দিয়েছেন যে গ্রাহকরা যাহাতে ওনাদের অসুবিধার সম্মুখীন না হতে হয়। অনেক গ্রাহক কী করেন, না জেনে ওনারা রবিবারে শিলচর সোনা গয়না কেনার জন্য যান, কিন্তু দেখা যায় সেখানে বন্ধ, আবার ওনারা ফিরে আসেন। তো সেটার জন্য আগে থেকে সংবাদ মাধ্যমে ওনারা জানিয়ে দিয়েছেন, বিভিন্ন মিডিয়া মহলে ওনারা জানিয়ে দিয়েছেন যে রবিবার থেকে না, প্রত্যেক রবিবারে শিলচরে বন্ধ থাকবে সোনার দোকান। শিলচর তথা কাছাড় জেলার সকল স্বর্ণশিল্পী ভাইয়েরা আজকে এখানে উপস্থিত হয়েছি যে আমাদের স্বর্ণশিল্পী জুয়েলারি অ্যাসোসিয়েশন এবং জুয়েলারি যত শোরুম আছে, আমাদের এখন থেকে প্রতি রোববার আমাদের সমস্ত শিলচরে আমাদের বন্ধ থাকবে, একদম ফুল ডে আমাদের এটা বন্ধ থাকবে। আমরা এই সিস্টেমটা আমাদের আগেও ছিল, লেবার অ্যাক্টের আইনে আমাদের এই সিস্টেমটা ছিল, কিন্তু তারপরে অনেক সময় আমরা ধনতেরাস, দিওয়ালি এইসবের জন্য আমরা অনেক সময় পড়ে যাই বলে আমরা খোলা রাখি। এখন থেকে আবার পুরোপুরি সিদ্ধান্ত হয়েছে যাতে গ্রাহকরা কোনো দিনও রোববার দিন যাতে তারা কেনাকাটা করতে এসে যাতে তারা হ্যারাসমেন্ট না হয়, তারা যাতে বেমুখ হয়ে না ঘুরতে হয়, তার জন্য আমরা গ্রাহকদের সুবিধার জন্য আমরা এই বার্তাটা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চাই যে আমাদের এখন থেকে প্রতি রোববার আমাদের শিলচরের সেন্ট্রাল রোড বলুন, তুলাপট্টি বলুন, নরসিংতলা বলুন, রাঙ্গেরখাড়ি বলুন, সকল সোনার দোকান, যত স্বর্ণশিল্পীর দোকান আছে এবং যত জুয়েলারি শোরুম আছে সব আমাদের বন্ধ থাকবে। আঞ্চলিক কমিটিগুলো আছে, যেমন উদারবন আছে, ধলাই আছে, ওনারাও সাড়া দিয়েছেন। এবং যেমন উদারবন অলরেডি আমাদের একটা সভা হয়ে গেছে, উদারবন প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকবে, কারণ ওনাদের হলিডে হচ্ছে থার্সডে। তো প্রত্যেক বৃহস্পতিবার উদারবন বন্ধ থাকবে এবং প্রত্যেক রবিবার শিলচর শহর বন্ধ থাকবে। ধলাইও রোববার বন্ধ থাকে। আমরা
আইরংমারা, যত আমাদের আঞ্চলিক বদরপুর সোমবার, বদরপুর এখন আমাদের কাছাড় জেলার মধ্যে ঢুকে গেছে, তাই বদরপুর সোমবার থাকে, হ্যাঁ বদরপুর সোমবার থাকবে। তাই আমরা এখন আঞ্চলিক কমিটি যেগুলো আছে সব আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে এবং ওনাদের যেই হলিডে আছে সেই হলিডেগুলো ওনারা পালন করবেন। আমাদের স্বার্থে এই নিউজটা না, আমাদের এই নিউজটা অনলি ফর গ্রাহকের স্বার্থে, যে ওরা অত দূর দূর থেকে হাল্লাকান্দি, রামকৃষ্ণ, করিমগঞ্জ দূরে দূর থেকে আসে, রবিবার একটু ফ্রি থাকে, একটু মার্কেটিং করবো। এই হ্যারাসমেন্টটা যেমন যদি না হয়, তার জন্য আমি চাই না আমার ভগবানগুলোকে আমরা স্টুডেন্ট স্বর্ণশিল্পী তারাকে আঘাত দিতে চাই, তা তার জন্য বিশেষ করে ওরা যেমন কোনো ধরনের হ্যারাসমেন্ট না হয়, তার জন্যই আমরা এই পদক্ষেপটা নিয়েছি। যে আমাদের এই যে স্বর্ণশিল্পী সব ভাইরা, আমরা এগুলো বই আমি নিজে নিজে আমরা চিন্তা করলাম যে আজকে আমরা খালি বন্ধ করে আমাদের ঘরে থাকতেছি, আর কিন্তু মানুষের যারা দিয়ে আমরা আজকে উন্নতি, যারা দিয়ে আমরা এই যে ডেভেলপ হলাম, ওরা হ্যারাসমেন্ট হবে, মনে দুঃখ পাবে, এগুলোর লেগে আমরা এই চিন্তা করে আমরা এই বিবেচনা করলাম, আমাদের সবাই একটা করলাম, আমরা সবাই মিলে করার পরে ওই সিদ্ধান্ত করলাম। তার মধ্যে আমাদের যত জুয়েলারি বাইরা কাছে তারা দিয়ে আমাদের একটা পার্সোনালি আমরা ওদেরকে ডাকিয়ে মিটিং করলাম, ওদের সাক্ষাৎকার নিলাম, ওদের সাইন নিলাম, যারা সবাই আমাদের সঙ্গে একমত আছে আমাদের জুয়েলারি বাইরে। তারপরে আমরা এই থ্রুতে আমাদের সমিতিতে আমরা আমরা যে অ্যাকচুয়ালি সমিতি এই রুলসের না, আমরা টোটাল জুয়েলারি দাবি করছি যে আমরা রবিবার রেস্ট লাগে। আমরা সমিতির কাছে আমরা আবেদন করেছি, সমিতি এটা অ্যাকসেপ্ট করেছে, হ্যাঁ করার পরে আমাদের অশেষ ধন্যবাদ দিল যে দীর্ঘ অত বছর পুরোনো জিনিসটা আবার আমরা আরম্ভ করতে চলেছি। এদের জন্য আমাদের যারা স্বর্ণশিল্পী ভাইদেরকে অশেষ আমাদের সমিতি ধন্যবাদ দিল, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি। তারপরে আমাদের যেরকম এই যে নিয়মটা, যদি কোনো ধরনের কোনো ফার্দার কোনো প্রবলেম মানে কোনো কিছু আমাদের নিয়মে পরিবর্তন হয়, ওটাও আমরা এই মিডিয়া থ্রুতেই কোনো কিছু আমরা বলবো, আমাদের পার্সোনাল কিছু থাকে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। মেরি ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার গহনার মজুরির উপর 70% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার উপর 10% ছাড়। এছাড়াও এখানে পাচ্ছেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। আগামী 3 এবং 4 ফেব্রুয়ারি আসামে আসছেন আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দর্শকবৃন্দ, কোন কোন জায়গাতে আসবেন সেটা ডিটেলস পেলে আমরা আপনাদেরকে সেটা জানিয়ে দেব। দর্শকবৃন্দ, বৃদ্ধি হতে পারে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের ধন 6,000 টাকা থেকে হয়তো 9,000 টাকা হওয়ার সম্ভাবনা, এরকমই একটা খবর আসে। বাজেটে হয়তো উত্থাপন করতে পারেন আমাদের যিনি বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণ মহোদয়া বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সম্ভাবনা রয়েছে সেটা বৃদ্ধি হওয়ার কৃষকদের। এবং যারা PM কিষাণের যারা ধন পান, ওনারা 16 নম্বর কিস্তি শীঘ্রই পাবেন, ওনাদের অ্যাকাউন্টে ঢুকবে। আপনারা যদি আধারের সঙ্গে এখনও লিঙ্ক করে নিন তাহলে আপনারা তাড়াতাড়ি সেটা লিঙ্ক করে নিন। যে সকল মহিলারা অরুণোদয় পান না এবং অরুণোদয়ের জন্য যারা অপেক্ষা করছেন, ওনাদের জন্য হচ্ছে সুখবর। নতুন পদ্ধতিতে অরুণোদয় পাবেন আপনারা মহিলাদের জন্য। মুখ্যমন্ত্রী সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন অলরেডি। নতুন পদ্ধতিতে মহিলারা যারা অরুণোদয় পান না, ওনারা অরুণোদয় পেতে পারেন। কিভাবে? সেটা হচ্ছে ইতিমধ্যে আমাদের আসাম সরকার মোট প্রায় 10 লক্ষের অধিক রেশন কার্ড উনি বিতরণ করেছেন। 10 লক্ষের অধিক রেশন কার্ড বিতরণ করেছেন এবং আগেও অনেক মানুষের রেশন কার্ড আছে। তো বলে দিয়েছেন যে যাদের যাদের রেশন কার্ড আছে, যে সকল মহিলাদের নামে রেশন কার্ড আছে, ওনারা এখন অরুণোদয় পাওয়ার যোগ্য। শীঘ্রই ওনারাও সেই অরুণোদয় পাবেন। যদি আগে আপনারা যদি অরুণোদয় পাচ্ছেন তাহলে তো আপনাদের আর দেওয়া হবে না, কিন্তু যারা যারা এখনও পাননি, যাদের রেশন কার্ড আছে, যারা নতুন রেশন কার্ড পেয়েছেন, যে সকল মহিলারা, ওনারা এখন অরুণোদয় পাবেন। কোনো জায়গাতে আপনাদের দৌড়ঝাঁপ করারও দরকার নেই, অটোমেটিক আপনারা অরুণোদয় পাবেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। ভালো খবর, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন। ম্যাট্রিক পরীক্ষার জন্য দেওয়া হয়েছে নতুন নিয়ম। দর্শকবৃন্দ, ম্যাট্রিক পরীক্ষার জন্য আসামি শিক্ষা বিভাগের তরফ থেকে দেওয়া হয়েছে অ্যানাউন্সমেন্ট। OMR শিটে হবে এইবারের পরীক্ষা। OMR শিট মানে টোটাল 100 মার্কের যে পরীক্ষা থাকে সেখানে 50% 50% থাকবে OMR শিট। যেরকম পরীক্ষাতে যেরকম হয় না টিক মার্ক করা, যেরকম 4টা উত্তর থাকবে একটা প্রশ্নে, সেখানে টিক মার্ক করা, সেই OMR শিটটা।
তো যেহেতু ভবিষ্যতে যে কোনো সময় ছাত্রছাত্রীরা যে সময় পরীক্ষা যে কোনো চাকরির জন্য যে সময় পরীক্ষা দেন সে সময় OMR এ কোয়েকশন থাকে, তো আগে থেকেই প্রিপারেশন করার জন্য আগে থেকেই যাতে ওরা ভালোভাবে বুঝতে পারে সেজন্য এখন থেকে সেই ম্যাট্রিকে সেটা শুরু করা হচ্ছে। 50% থাকবে OMR শিট, বাকি 50% অন্যান্য, তার মধ্যে আবার 10% থাকবে প্র্যাকটিক্যাল ব্যবহারিক পরীক্ষা। মোট এইবার 4,25,000-এর অধিক ছাত্রছাত্রীরা ম্যাট্রিক পরীক্ষা দেবেন, ক্লাস 10-এর পরীক্ষা দেবেন দর্শকবৃন্দ। তো তাড়াতাড়ি যারা ম্যাট্রিক পরীক্ষা যারা দেবেন এইবার যারা ক্লাস 10-এর পরীক্ষা দেবেন ওনাদেরকে এই খবরটা আপনারা নিশ্চয়ই পাঠিয়ে দেবেন দর্শকবৃন্দ। কাছাড় পুলিশের বৃহৎ একটা সাফল্য, গতকালকে বিভিন্ন জায়গা থেকে ড্রাগস পাচারকারীকে ধরেছে দর্শকবৃন্দ। খুব 8 কোটি টাকার ড্রাগস এক জায়গা থেকে ধরতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ, এবং আমাদের SP মহোদয় শ্রী নুমল মাহাতো মহোদয় নিজেই সেখানে টিম নিয়ে সেখানে গিয়েছিলেন অভিযান চালানোর জন্য। লোকনাথপুর ধলাই, কাছাড় জেলার ধলাইয়ের লোকনাথপুর এলাকা থেকে রাত্রিবেলা অভিযান চালিয়ে গোপন সূত্র খবর পেয়ে 2জন ড্রাগস পাচারকারীকে গ্রেফতার করে তাদের কাছ থেকে 50টা সাবানের বাক্সর মধ্যে 1 কেজি 531 গ্রাম হিরোইন এবং 460টি ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছে। আইজল থেকে নিয়ে আসা হয়েছিল এই ড্রাগসগুলি। 2জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, 2জনের নাম হচ্ছে বাবুল উদ্দিন লস্কর এবং শাহরুল আলম লস্কর। তাছাড়া আরেকটা হচ্ছে ঘুঙ্গুর বাইপাস থেকে, শিলচরের যে ঘুঙ্গুর বাইপাস সেখান থেকেও 2জন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গতকালকে। 33 বছরের রাজীব উদ্দিন লস্কর এবং 32 বছরের সাবির আহমেদ লস্কর নামের 2 যুবক। তাদের কাছ থেকে 6টি সাবানের বাক্সর ভিতরে 78 গ্রাম ড্রাগস জব্দ করেছে। মোট 4 জনের এগেনস্টে এখন লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে, আরও জিজ্ঞাসাবাদ চলছে বলে সেটা জানা গেছে দর্শকদের। শিলচরের রাঙ্গিরখাড়িতে আজকে প্রশাসনের উচ্ছেদ অভিযান। ফুটপাথ যেগুলা অনেক দোকানদার যে ফুটপাথ দখল করে নিজের দোকান যারা বানিয়েছিলেন ওনাদেরকে আজকে উচ্ছেদ করা হয়েছে। মানে ফুটপাথ দোকানের বারান্দা বানানোর জন্য নয়, ফুটপাথ হচ্ছে মানুষ চলাচলের জন্য, সেটাই প্রশাসনের বার্তা, এবং সমস্ত শিলচর শহরের বিভিন্ন ফুটপাথগুলো এখন উচ্ছেদ করার অভিযান চলবে প্রশাসনের তরফ থেকে দর্শকবৃন্দ। পাকিস্তানের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, সেই ইমরান খান মহোদয়কে 10 বছরের কারাদণ্ড দিয়ে দেওয়া হয়েছে। 10 বছরের। উনি নাকি উনাদের সিক্রেট ইনফরমেশন উনি লিক করেছিলেন বলে সেরকম একটা অভিযোগ উত্থাপন করা হয়েছে। তারপরে সেটা হয়তো প্রমাণ হয়েছে, তারপরে সেই পাকিস্তানের কোর্ট থেকে সেই রায়টা শোনানো হয়েছে দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনার তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।